আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতের সাথে খাবার জন্য দারুণ একটা নিরামিষ রেসিপি। আর এটা খেতে এতটাই টেস্টি যে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য মাসি আজকে একটা পাঁচমিশালি তরকারি বানাবে। তার জন্য কেটে নিয়েছে আলু, কাঁচকলা, পেঁপে, বেগুন, শিম। আপনারা চাইলে এর মধ্যে ফুলকপি, বিনস, গাজরও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খারাপ লাগবে না। তো তরকারিটা করার জন্য মাসি কড়াতে প্রথমে তেল দিয়ে দিয়েছে। মাসি, তেল তো গরম হয়ে গেছে, এবার কি দেবে? পাঁচফোড়ন দাও। দেখো কড়াটা মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে, একটু কমিয়ে দাও। তেজপাতা, শুকনো লঙ্কাও নিশ্চয়ই দেবে। এই তরকারিটা মাসি যা সুন্দর বানায় না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো তাই ভাবলাম আজকে মাসির এই তরকারিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কি ক্যামেরার নাড়াচাড়া দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটাও আমিই শ্যুট করছি। প্লিজ 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 একটু ক্ষমা করে দেবেন। তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাসি সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন নুন হলুদ দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। এই তরকারিটার জন্য একটা মশলা আগে থেকেই বেটে রেডি করে রাখা আছে। এখানে রয়েছে কিছুটা আদা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর একটা ছোট শুকনো লঙ্কা। এখানে কিন্তু ঝালের ইউজ খুব একটা বেশি হবে না। আর বেগুনটাও কিন্তু এখনও অবধি সবজিতে দেওয়া হয়নি, তার কারণ বেগুনটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা বেশি ঘেঁটে যাবে। তাই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা এর মধ্যে দেওয়া হবে। দেখুন এই সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু আলুটা চেক করে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে নাকি। হালকা সেদ্ধ হয়েছে, তো এবারে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবে। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে আরও কয়েক মিনিট একটু চাপা দিয়ে দিতে হবে। মাসি, এবার কি এটা একটু চাপা দেবে না আর একটু ভাজা ভাজা করবি? আর একটু চাপা দেবো। সমস্ত কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা মাসি রেডি করে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার যে বাটি ধোয়া জলটা সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ যেহেতু এর মধ্যে আদা আছে, বেশি কষলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। এই তরকারির আসল যে টেস্টটা এটা কিন্তু পাঁচফোড়ন ভাজার মধ্যেই লুকিয়ে আছে। তাই এটা যদি মিস করে যান তাহলে কিন্তু এই তরকারির আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। এবারে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেওয়া হলো, যাতে সবজিগুলো ভালো মতো ডুবে থাকে। আর সাথে দিয়ে দেওয়া হলো আরও কিছুটা নুন। আবারও মিনিট 2 চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে। সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে রাখা পাঁচফোড়ন। এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন একটু হালকা ফ্রাই করে গুঁড়িয়ে রাখা আছে। পাতলা আছে মনে হয়। সাথে সামান্য একটু ঘিও অ্যাড করে দেওয়া হলো। আর একটা কথা, এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। ব্যাস জাস্ট মিনিট 2 চাপা দিয়ে রাখলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এই শীতের দুপুরে কিংবা কোনো নিরামিষ দিনে একবার এই তরকারিটা ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।